কবরটা বড় সাংঘাতিক রে যুবক। কবরের মধ্যে যাওয়ার কোনো বয়স নাই। যুবক দুনিয়া থেকে চলে যায়, বৃদ্ধ মানুষটাও দুনিয়া থেকে চলে যায়। কবরে তো আর যাওয়ার বয়স বলে আসে না। ওই যুবক যদি জানতো রাস্তা দিয়া বাইক নিয়ে বের হতো না। যুবক দুনিয়া থেকে চলে যায়। একটা দিন এমন আসবে যেই দিন তুমি আমি আমার অজান্তেই দুনিয়া থেকে চলে যাব। যেই দিন মানুষগুলো দুনিয়াতে চলবে, আমি বান্দা, আমি যুবক কত স্বপ্ন নিয়ে জমিনের মধ্যে চলবো। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত ফেরেশতা এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলে সুম্মা আখাযনাহু বাগতাতান, থাবা মেরে ছো দিয়ে নিয়ে চলে যাবে। ওই চিল যেভাবে পাখির বাচ্চা, চিল যেভাবে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাকে থাবা মেরে নিয়ে চলে যায়, জমিনের মানুষগুলো তাকায় থাকে, করার কিছুই নাই। ঠিক একটা দিন এমন আসবে যুবক তুমিও দুনিয়া থেকে চলে যাবে, এমন একটা কবরে যাবে। কবরটা বড় ভয়ঙ্কর, কবরটা বড় ভয়ঙ্কর। যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে একা একা থাকা লাগবে। আমি পাপী কেমনে থাকবো মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। আমি পাপী কেমনে থাকবো মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। হায়রে বাড়ি হায়রে ঘর কারবাকি, প্রাণ পাখি উড়ে যাবে খাঁচা ছাড়ি। হায়রে বাড়ি হায়রে ঘর কারবাকি, প্রাণ পাখি উড়ে যাবে খাঁচা ছাড়ি। কবরের মধ্যে যাওয়া লাগবে, যেই কবরে যাওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। মায়ের পেট থেকে বের হয়ে শিশুও কবরে যায়, ৮০-৯০ বছরের বয়স্ক মুরব্বীও কবরে যায়, ২০ বছরের যুবকও কবরে যায়। আমি বান্দাও তো জানি না আমি বান্দা কবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তো আমার চোখের সামনে। আরে যুবক ভাই, আরে যুবক ভাই, গাছের মধ্যে পাতা ধরে, ওই পাতা কিন্তু ঝরে যায়। ওই গাছটাও তো আমার বুঝাই, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে যায়, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে যায়। দিনের বেলা সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, ওই সূর্যটাও কেমন যেন জানা দেয় রে যুবক। একটা দিন এমন আসবে যেই দিন সূর্য উদয় হবে, সূর্য দেখার ভাগ্য হবে না। সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখ চেয়ে আকাশ। সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখ চেয়ে আকাশ। সেদিনও দুলবে বাগে বাঁশের ঝাড়, সুরভিত কল্যাণ পাখি কলকল,
জোয়ার ভাটা হবে, কুকিল ডেকে যাবে, থাকবে না আমার দেহে নিশ্বাস। সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখ চেয়ে আকাশ। একটা দিন তো এমন আসবে যেই দিন সূর্য উঠবে, সূর্য ওঠে যেই জিনিস ওঠে সেই জিনিস ডুবে যায়, যেই গাছের পাতা ধরে ওই পাতাও ঝরে যায়। আমি মানুষ দুনিয়াতে আসলাম, আমার চোখের সামনে দিয়া আমার আল্লাহ কত মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়াই, আল্লাহ আমারে কেমন যেন সতর্ক করাই। চোখের সামনে দিয়া তোমার গ্রামের মানুষ বিদায় নিয়ে চলে যায়। ওই যে দেখো চোখের সামনে দিয়া কত মানুষ বিদায় নিয়ে চলে যায়। আমি তো গ্রামের কত মানুষকে দেখলাম, যেই মানুষগুলো হাঁটা চলাফেরা করতো, আজকে ওই মানুষগুলো 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। আমার চোখের সামনে থেকে আমার দাদি বিদায় নিয়ে চলে গেল, ওই দাদিরে তো আমি নিজেই কবরে নামায় দিয়ে আসলাম। দাদি তো আর কোনোদিন ফিরবে না। আল্লাহ তো আমারে কেমন যেন জানা দেয়, এরে গোলাম একটা দিন এমন আসবে তোর গ্রামের মানুষগুলো ঠিক ওই রকম ভাবে 3.5 হাত মাটির নিচে তোমাকেও রেখে চলে আসবে। 3 দিনের মধ্যে মানুষগুলো ভুলে যাবে, 3 দিনের মধ্যে মানুষগুলো ভুলে যাবে আমি মানুষের প্রয়োজন কতক্ষণ। বলে আমার মাঝে প্রাণ আছে যতক্ষণ, প্রাণটা যখন চলে যাবে ওই প্রাণহীন মানুষের কোনো দাম নাই। প্রাণটা বের হতে দেরি, দুনিয়ার মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। এজন্য আল্লাহ বলে, রে গোলাম দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে চলে যাবা। তোমরা দুনিয়াতে ছিলা না, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, ও গোলাম কেমনে আমি রবের নাফরমানি করো? যখন তোমরা মৃত ছিলা, ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ আবার তোমাদের মরণ দিব, আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরায় আনবো। তাইলে আমি রবের কিভাবে নাফরমানি করো? আর আল্লাহকে জানোনি? আল্লাহ তো শুধু আল্লাহ নয়। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো, এরে যুবক আল্লাহ তো শুধু আল্লাহ নয়। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো, নামাজ না পড়ার পরেও, এত এত গুনাহ করার পরেও, এত নাফরমানি করার পরেও আল্লাহ যে তোর আমার উপরে দয়ার মায়া, তোর আমার জন্য এত এত সুন্দর রিজিকের ব্যবস্থা, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো জীবনেও করতো না। আমার আল্লাহ তো শুধু আল্লাহ নয়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ কাহ্হার, আল্লাহ তাআলার 99 নাম, আল্লাহ 99 গুণের গুণান্বিত হওয়ার কারণে ওই যুবক নামাজ না পড়লেও আল্লাহ খাওয়ায়, গুনাহ করলেও আল্লাহ খাওয়ায়। গুনাহ করার পরেও আল্লাহ জমিনের মধ্যে যুবকরে লাঞ্ছিত অপমানিত করে না। বলে আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো, কোনো গুনাহগারকে জমিনের মধ্যে এক ঢোক পানিও পান করাইতো না। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ, আমার আল্লাহ গফফার। আমার আল্লাহর কাছে যে বান্দা চায়, আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে কবুল করে নেয়। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাও আমি আল্লাহ তোমার চাওয়া কবুল করব। নবী আলাইহিস সালাম বলছে যে তোমার যা কিছুর প্রয়োজন, সিরাকান আলাইক, তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো ওটার জন্য আল্লাহকে বলো। নবী আলাইহিস সালাম বলছে যে তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় ওটার জন্য আল্লাহকে বলো। দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পেত না, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার চাওয়াগুলোকে ব্যক্ত করো না। দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে,
দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, কিন্তু আল্লাহর কাছে যদি তোমার দিলের চাহিদাগুলো, তোমার যত হাজাত আছে এগুলোকে যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা তোমার চাওয়াগুলোকে আল্লাহ পূরণ করবে। আল্লাহ নিজেই বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা মানুষগুলো দুনিয়াতে চলাফেরা করতেছি, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলতেছি, আমরা নফসের উপরে জুলুম করে ফেলতেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তদের মাঝে অন্তর্ভুক্ত করে দিও না আল্লাহ। আমরা যারা গুনাহ করে ফেলতেছি, এই গুনাহ করার পরে যদি আমরা তওবা করি, আল্লাহর নবী বলে আত্তাইবু যামবি কামাল্লা যানবালাহু, গুনাহ থেকে তওবা যারা করে তাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুর মতো মাসুম বানায় দেয়। তার 80 বছরের গুনাহ, তার 40 বছরের গুনাহ, যুবকের 24, 26, 28 বছরের গুনাহ আল্লাহ তাআলা তওবা করার কারণে একবারে নিষ্পাপ শিশুতে রূপান্তরিত করে দেয়। আল্লাহ ওলি বানায় দেয় ওই যুবককে। আল্লাহ তাআলা তো নবীর মাধ্যমে জানায় দিছে যুবকের কেমন দাম। বলে যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ ফেরেশতাদের নিয়ে আরশে গর্ব করতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর বলতে থাকে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআবদি, দেখো তোমরা বলছিলা বান্দা যেন আমি সৃষ্টি না করি, অথচ এই যে যুবক এর যৌবনের বয়সে ও আমার কুদরতি কদমে মাথা ঠেকায় দিছে। আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদের সামনে আমার এই বান্দাকে নিয়ে তোমাদের সামনে গর্ব করি। তোমরা আজকে সাক্ষী থাকো, এই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নবী হাদিসের মধ্যে বলে যুবকের কেমন দাম। বলে যেই দিন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিনও আল্লাহ যুবককে কত দামি বানায় দিছে। দেখেন নবী বলে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যুবক যৌবনের বড় দাম। বলে এই যৌবনের ইবাদতের কারণে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে ওই সমস্ত যুবকদেরকে যারা নিজেদের যৌবনে আল্লাহর ইবাদতে কাটায় দিছে, দুনিয়া বিমুখতা প্রকাশ করে আখিরাতমুখী হয়ে গেছে। বলে দুনিয়াতে তো বন্ধু বান্ধব, একটা কথাই আছে, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। বলে ভাই ভালো মানুষের সাথে থাকলে ভালোই হওয়া যায়, ঠিক না? ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, ভালো মানুষ ভালোর পথেই ডাকবে, খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়। এটাই সমাজের বাস্তবতা, এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। এজন্য আমি আমার জায়গা থেকে সব সময় চেষ্টা করব ভালো মানুষের সঙ্গে চলার। আমি যদি ভালো মানুষের সন্ধান নাও পাই, অন্তত আমি দুনিয়াতে একলা চলবো। এরপরেও কোনো খারাপ মানুষের সাথে, কোনো বেঈমানের সাথে আমি আমার সম্পর্ক রাখবো না। দরকার পড়লে আমি জমিনে একলাই চলবো, কিন্তু কোনো বেঈমানের সাথে আমি আমার সম্পর্ক রাখবো না। কারণ মুমিন কখনো একই জায়গা থেকে দুইবার ধোঁকা খায় না। যে একবার বেঈমানি করতে পারে সে আপনার সঙ্গে আবারও বেঈমানি করবে, কারণ তার ক্যারেক্টারটাই এরকম। এজন্য আমরা সব সময় চেষ্টা করব ভালো মানুষের সাথে চলার। যদি ভালো মানুষের সন্ধান না মিলে আমি একলা চলি। বলে দিনের পথে চলার ক্ষেত্রে যদি তুমি কাউকে না পাও তো তুমি দাঁত দেয়া হলেও আদ্দু আলাইহা বিন নওয়াইজ, তুমি তোমার দাঁত দেয়া হলেও দিন ইসলামকে ধরে রাখো। যুবক ভাই, এখন কত মানুষ তো আছে, কত বন্ধুবান্ধব আছে যারা তোমাকে খারাপ কাজের দিকে ডাকবে, কিন্তু তুমি তো জানো তোমার কবরে তুমিই যাবা। ওই যে আল্লাহ না দেখায় আমার সামনে দিয়া, আমার গ্রামের কত মানুষ চলে গেল, মসজিদের খাটিয়াও রাখা, গ্রামের কত মানুষ বিদায় নিয়ে চলে যায়। এরকম একটা দিন আসবে আমি বান্দাও তো দুনিয়া থেকে চলে যাব, আমার সাথে কেউ যাবে না। এজন্য আসেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা মোবাইলের মধ্যে দেখতেছি না যে বিভিন্ন জিনিস কথা বলতেছে, খাবারের জিনিস, গাজর কথা বলতেছে, প্যারাশুটের তেল, তার কি কি গুণাগুণ এই জন্য কথা বলে প্যারাশুটের তেল এর মাধ্যমে। আমরা যখন কোরআনের মধ্যে এই আয়াতটা পড়লাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দুটো হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই হাত নাকি আল্লাহর সামনে কথা বলবে, তখন তো বুঝতাম না। পা নাকি সাক্ষ্য দিবে, তখন তো বুঝতাম না। এখন এই এআই তো প্রমাণ করে দিল। আরে আমরা দুনিয়ার বিজ্ঞানীরা যদি এআইয়ের মাধ্যমে ওই খাওয়ার বস্তুকে, ওই জড় পদার্থকে আমরা যদি কথা বলাইতে পারি, তাইলে যেই আল্লাহ
আমি বিজ্ঞানীকে তৈরি করলো, ওই আল্লাহ কেন হাতকে দিয়া কথা বলাইতে পারবে না? নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে এই হাতও কথা বলবে, এই হাতও কথা বলবে, এই দুটো পাও আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আমি যা করছিলাম এই হাতের কৃতকর্মের সব কথা এই হাত আল্লাহর কাছে কিয়ামতের দিন বলে দিবে। আশ্চর্যের কিছুই নাই। আজকে তো এআই সব কিছু পারতেছে, বলে এআই যদি পারে আল্লাহ কেন পারবে না? এজন্য যুবক ভাই বলে কাল কিয়ামতের ময়দানে যেহেতু আমার মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে, মুখ দিয়া কথা বলার শক্তি আর থাকবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। এজন্য আসেন আমি আমার নিজের জীবনটা, নিজের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাই, যেন আল্লাহর কাছে হিসাব দেওয়া আমার জন্য বড় সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা নবী সাহাবায়ে কেরামকে এরকমভাবে মসজিদে নববীতে বসায়া ইলম শিখাচ্ছিলেন, মসজিদে নববীতে বসায়া তালিম দিতেছিলেন। নবী একটা হাদিস বললেন, আতাদরুনা মানিল মুফলিস, আমার উম্মত, আমার সাহাবীরা, তোমরা কি হতদরিদ্রকে চেনো? আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি হতদরিদ্রকে চেনো? যেই হতদরিদ্র কাল কিয়ামতের ময়দানে হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে হতদরিদ্র তো হলো ওই ব্যক্তি যার ধন সম্পদ কিছুই নাই, যার দিনার দিরাম কিছুই নাই। নবী আলাইহিস সালাম বললেন, লা, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুকআদু ফায়াখতাসু হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকতাসা মিন আলাইহিল খাতায়া ফাউখিযা খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। লম্বা হাদিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার সাহাবীরা, আমার উম্মতের সবচেয়ে হতদরিদ্র কে জানো? যেই উম্মত আমার কিয়ামতের ময়দানে দীর্ঘ বছরের নামাজের নেক আমল, রোজার নেক আমল, দান সদগার নেক আমল নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে, অথচ ওয়ায়াতি কদ শাতামা হাযা, অথচ ওই ব্যক্তি কাউকে গালিগালাজ করতো, ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করত, কাউকে অন্যায়ভাবে হত্যা করত, কারো ব্যাপারে অন্যায়ভাবে অপবাদ দিত। এই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে, যেই মানুষটা কারো হক মেরে খায়, ও তো একজনের হক মেরে খায় না, ও তো আরো হাজারো মানুষের হক মেরে খায়। কিয়ামতের ময়দানে এমন হবে যে মানুষগুলোর হক বান্দারা মেরে খেত, হাসরের ময়দানে তারা হাজির হয়ে যাবে আল্লাহর কাছে। এক পর্যায়ে ওই বান্দার নেক কাজগুলো, যে নামাজ পড়ছে, রোজা রাখছে, জাকাত দিছে, হজ করছে, সব নেক আমলগুলো আল্লাহ তাআলা তার পাওনাদার, যাকে গালি দিছিল, যার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছিল, ভাই যদি বোনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ভাইও সেদিন বোনের সম্পদের জন্য নিজের নেক আমলটা দিয়া দিবে, ভাইও সেদিন বোনের সম্পদের জন্য ভাইয়ের নেক আমলটা দিয়া দিবে। এজন্য যারা ভাই আছেন, আপনার জায়গা থেকে আপনার বোনের যা সম্পদ পাওয়ার থাকে বোনকে দিয়া দিবেন, নচেত কিয়ামতের ময়দানে আপনার নেকি থেকে আপনার বোনকে দেওয়া লাগবে। নবী বলতেছে, ফাইন ফানিয়াত হাসানাতুহু, এক পর্যায়ে যখন ওই বান্দার নেকের কাজ শেষ হয়ে যাবে, নেকের সওয়াব, ভালো কাজের সওয়াবগুলো যখন শেষ হয়ে যাবে, তখন যারা পাওনাদার থাকবে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা তার ঘাড়ে দিবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপরে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে অনেক দানবীর ছিল, সে 5 ওয়াক্ত নামাজও পড়তো, সে হজের সময় হজও করতো, দান সদকাও করতো, কিন্তু মানুষকে গালিগালাজ করত, মানুষের হক মেরে খেত, আরেকজনের ব্যাপারে অপবাদ দিত, অন্যায়ভাবে মানুষকে খুন করত। এগুলোর কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার উম্মতের নেক কাজগুলোকে বান্দাদেরকে দিয়ে তার গুনাহগুলো সহকারে আল্লাহ যে জাহান্নামে দিবে, নবী বলে আমার ওই উম্মতের চাইতে হত দরিদ্র জমিনের মধ্যে আর কেউ নাই। এজন্য আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ভালো কাজ করি, ভালো কাজ যদি করতে না পারি তো আমি চুপ থাকি। আল্লাহ নবী বলছে যে মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমানকে বলে যার হাত এবং মুখ হইতে অপর আরেকজন মুসলমান ভাই নিরাপদ থাকে। আজকে আমি জবান দ্বারা এমন এমন কথা বলে ফেলি যেই জবানের কথার দ্বারা অসংখ্য মানুষ কষ্ট পাওয়া যায়। আমার জবানটা হেফাজত করা, আমার এই জবান দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার হাতের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, তাহলে আমি নবীর ভাষায় সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি যদি মানুষকে কখনো ভালো কাজের কথা নাও বলতে পারি, অন্তত খারাপ কাজের কথা না বলি। আমি মানুষকে কল্যাণের দিকে ডাকার চেষ্টা করব। যদি কল্যাণের দিকে ডাকতে না পারি, অন্তত খারাপ কাজের দিকে আমি ডাকবো না।
কারণ কিয়ামতের ময়দানে এর বোঝাটাও আমাকে নেওয়া লাগবে, কাল কিয়ামতের ময়দানে এর হিসাবটাও আমাকে দেওয়া লাগবে। এই যে তোমার কারণে যারা গুনার কাজ করলো, তোমার কারণে যারা ভালো কাজ করতে পারে নাই, তুমি তো পরামর্শ দিছিলা, তুমি আজকে জবাব দাও। সেদিন আমি আমার নিজের হিসাবই তো দিতে পারবো না, আরেকজনের হিসাবও যদি রব চায়া বসে, তো তখন আমার আটকানো ছাড়া কোনো উপায়ই থাকবে না। এজন্য নবী তো বলছে, মান নুকিশা ফাকাদ উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যার হিসাবটা কঠিন হয়ে যাবে তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেদের জায়গা থেকে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবো। যদি কল্যাণের দিকে ডাকতে না পারি, খারাপের দিকে ডাকবো না ইনশাআল্লাহ। আমি ভালো কাজ করব, আরেকজন মানুষকে ভালোর দিকে ডাকবো, কিন্তু আরেকজন মানুষকে যেন আমার দ্বারা খারাপের দিকে আমি না নিয়ে যাই। আমি বান্দা যখন কোনো গুনাহ করে ফেলবো, আমার দ্বারা হয়ে যাবে, তো ওটা আমি আমার ভেতরেই রাখি না, ওটা আবার প্রকাশ করার কি আছে? একজন গুনাহ করছে, তো গুনাহ করে আসার পরে আরেকজন বন্ধুর কাছে শেয়ার করে, আরেকজনের কাছে বলতেছে, আরে ভাই তুমি যে গুনাহটা করছো ওটা একান্তেই তো করছিলা, ওই গুনার কারণে যদি আল্লাহর কাছে একান্তে যা ক্ষমা চাইতা, আল্লাহ মাফ করে দিত, কিন্তু তুমি যে গুনাহটা প্রকাশ করে দিলা, তো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয়, আর ওই তুমি যাদেরকে বলছিলা তারা যদি আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ ও তো এমন এমন গুনাহ করছিল, আমাদেরকে সাক্ষী রাখছে, সেদিন কি হয়ে যাবে? এজন্য আমরা দুনিয়াতে যে যা কাজ করব, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি একাই করছি, ওটা আমি একাই রাখি, আমার কাছে রাখি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। বলে আমার গুনাহগুলো যখন প্রকাশ হয়ে যাবে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে আমার সব গুনাহগুলোকে প্রকাশ করে দিবে। এজন্য আমার গুনাহ অন্য মানুষের অপরাধ, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন মানুষ যখন আরেকজন মুসলমানের দোষ অপরাধকে লুকায় রাখবে, কিয়ামতের ময়দানে ঠিক আল্লাহ তাআলাও ওই বান্দাগুলোর অপরাধগুলোকে আল্লাহ গোপনে রাখবে, গোপনে পর্দার ভেতর দিয়া ডেকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিবে। কিন্তু আমি যদি দুনিয়াতে কোনো মানুষের দোষ দেখার পরে, অপরাধ দেখার পরে ওইটা এলান করে বেড়াই, মানুষকে জানায়া দেই, আরেকজনের সম্মানহানি হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমারও কোনো দোষ গোপন রাখবে না, আল্লাহ আমার দোষগুলো প্রকাশ করে দিবে। মসজিদ থেকে নামাজ পড়ে আসছে ফজরের পরে, হাজি সাহেব বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢোকার পরে বিবি সাহেব বলতেছে, বাড়িতে ঢোকার পরে বিবি সাহেবা বলতেছে যে অমুকে আসছে টাকা নেওয়ার জন্য, অমুকে আসছে টাকা নেওয়ার জন্য। এবার হাজি সাহেব বলতেছে, বিপদে মানুষই পড়ে, মানুষের পাশে আমি তো আসি সব সময়। বলে বছর চুক্তিতে যদি নাও তাইলে লাখে 30,000 দিতে হবে, যদি 6 মাসে নাও তাইলে লাখে 15 দিতে হবে। হাজি সাহেব একটু আগে ফজরের নামাজ পড়ে আসছে, উনি বছর চুক্তিতে টাকা দেয়, বলে 1 লাখ দিলে 1,30,000 দেওয়া লাগবে, অথচ আল্লাহর নবী জানায় দিলেন, ওয়াফাদলুর রিবা, অতিরিক্ত যেটা মানুষকে দেওয়ার পরে নিবা সেটা সুদ হয়ে যাবে, সেটা হারাম হয়ে যাবে। তো হাজি সাহেব নামাজ পড়ে আসলে ওর নামাজের কী দাম? এরকম অসংখ্য অগণিত মানুষ আছে যাদের মাথায় টুপি, যাদের গালের মধ্যে দাড়ি, যাদের পরনে নবীর সুন্নতি পোশাক, অথচ এই মানুষগুলো সুদি কারবারের সাথে জড়িত। আল্লাহ তাআলা কোরআনে জানায় দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদ খেও না, তোমরা সুদ খেও না। কিন্তু আমি আমার অজান্তেই আমি সুদ ভক্ষণ করতেছি। হাজি সাহেব হজ করে আসছে, নামাজ পড়ে, সে বলতেছে কি বছরে নিলে 30,000, 6 মাসে নিলে 15,000। আরে হাজি সাহেব আপনার হজ আর নামাজ আর এগুলোর সওয়াবের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের মতো দিবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, এক পর্যায়ে যায় দেখবেন হাজি সাহেব আপনার আমল নামায় হজের সওয়াবও নাই, আপনার আমল নামায় নামাজের সওয়াবও নাই। ওই যে সুদ নিছিলেন, ওই যে ঘুষ খাইছিলেন, সব নেক আমলগুলো আল্লাহর কাছে দিয়ে ওই বান্দার পরিপূর্ণ প্রাপ্তগুলো দিয়ে এরপরে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিয়ে এরপরে জাহান্নামে যাওয়া লাগবে, উপায় থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলে যে আমি আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আহসানু আমালা, কার আমল সবচাইতে ভালো হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, রে যুবক, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, রে যুবক, তুমি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে গেছো, অথচ হয়তো তোমার কাফনের কাপড়টাও বাজারে চলে আসছে, তোমার কোনো খবর নাই। তুমি দুনিয়ার পেছনে ছুটতেছো, অথচ মালাকুল মউত কাজে, অথচ মালাকুল মউত ফেরেশতার কাছে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর ঠিকানা, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর টিকেট দিয়া দিছে।
যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। এই জন্য আমি বান্দা জমিনের মধ্যে যতক্ষণ আছি, যেই মানুষগুলো আমাকে কল্যাণের দিকে ডাকে, ওই মানুষগুলোর ডাকে সাড়া দেই, ওই মানুষগুলোর দিকে সাড়া দিয়ে আমি বান্দা আমার নিজের জন্য কল্যাণের কাজ করি। আমি বান্দা যদি ভালো করি, ওই ভালোটা আমার সঙ্গে আমার কবরে যাবে। আমি বান্দা যদি খারাপ করি, ওই খারাপটাও আমার সঙ্গে আমার কবরে যাবে। দুনিয়ার কোনো মানুষ তো আমার কবরে যায় না রে যুবক, দুনিয়ার কোনো মানুষ তো আমার সঙ্গে যাবে না। আমার কবরে আমি একাই যাব। তাহলে আমি আমার বন্ধুদের কারণে কেন গুনাহে লিপ্ত হয়ে যায়? বলে আমার বন্ধুরা তো আমার সঙ্গে আমার কবরে যায় না। আমি তো কত মানুষকে দেখলাম, যেই মানুষগুলো তাদের বন্ধুকে নিজে ঘাড়ে করে কবর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু বন্ধুকে একাই 3.5 হাত মাটির নিচে দিয়ে চলে আসে। বন্ধুরা তো নামে না, বন্ধুরা তো তার সঙ্গে মাটি চাপা হয়ে থেকে যায় না। আল্লাহ তো জানা দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, বান্দা কেউ কারো বোঝা নিবে না। এজন্য তুমি তোমার আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি এর আগে বহুবার এই কথা বলছি, আল্লাহর নবীর এই হাদিস বহুবার বলছি। আমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য কে কি কাজ করলো, কোন বন্ধু নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, ওইটা আমি কেন দেখবো ভাই? আমার আল্লাহ সুস্থ বিবেক আমাকে দিছে, আমার আল্লাহ আমাকে সুস্থ বিবেক দিছে। এই বিবেকটা নিয়ে আমি ভাবি, আমি মারা গেলে আমার কবরে আমিই যাব, আমার কোনো বন্ধু যাবে না। এজন্য আমার কবরটা আমাকেই সাজাতে হবে, এজন্য আমার কবর আমাকেই সাজাতে হবে, আমার হাসরে আমাকেই দাঁড়াতে হবে। আমার নেকের কাজ, আমার গুনাহের কাজ, আমার খারাপ কাজের গুনাহ, ভালো কাজের নেক, সব কিছু আমার। তাহলে দুনিয়ার কোন মানুষ কি করলো, আমার সাথে চলতেছে, আমার বন্ধু নামাজ পড়ে না, এজন্য আমিও কি নামাজ পড়বো না? বলে না না ভাই, আরে ওর কবরে ও যাবে, তোমার কবরে তুমি যাবা। তুমি এতটুকু কি বোঝো না? এতটুকু বোঝার শক্তি কি তোমার হয় নাই? তুমি তোমার বাবাও তো তোমার না, আজকে বাবা মারাও কিছু বলে না, এজন্য কেউই নামাজ পড়ে না। নামাজ তো আমার ভাই, আমি আমার জায়গা থেকে নামাজ পড়ি। আল্লাহ তো বলছে আমি সৃষ্টিই করছি ইবাদতের জন্য। কে তোমাদের মধ্য থেকে আমলে দামি হয়? একটু আল্লাহর জন্য একানিষ্ঠতার সাথে যুবক ইবাদত করো। এই যৌবনের ইবাদত তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে সুপার ডিলাক্স গ্যালারির মধ্যে জায়গা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে নিয়ে ফেরেশতাদের মাঝে গর্ব করবে। জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআবদি, যেই ফেরেশতারা আমাদেরকে সৃষ্টি করা নিয়ে বাধা দিছিল, যেই ফেরেশতারা প্রশ্ন তুলছিল, আল্লাহ ওই ফেরেশতাদের সামনে গর্ব করে। কিন্তু যুবক আমি আপনি, আমাদের কতটুকু মর্যাদা ইসলাম দিল, এই যুবকের যৌবনের কতটুকু দাম, ওইটা আমি বুঝলাম না। এজন্য আমি আমার আরেকজন বন্ধুর কারণে আমি দুনিয়ামুখী হয়ে যাই। এজন্য আসেন আমরা প্রত্যেকের জায়গা থেকে আখেরাতমুখী হই। কে কি করলো না দেখে আমি আমার জায়গা থেকে কি করতেছি আখেরাতের জন্য। আল্লাহ তো কোরআনে বললেন, কু আনফুসাকুম ও আহলিকুম নার, বান্দা তুমি তোমার নিজেকে বাঁচাও, তোমার পরিবারটাকে বাঁচাও। বাস তুমি তোমার পরিবার বাঁচাও, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন বড় কষ্টকর, সহ্য করার ক্ষমতা আমাদের কারোই নেই। আল্লাহর নবী তো জানায় দিছে যে আল্লাহ তাআলা রাতের বেলা এসে সব মানুষগুলোকে ডাকতে থাকে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। এরে যুবক, দিনের বেলা গুনাহ হয়ে গেলে রাতের বেলা আল্লাহ আরশে আজিমে এসে ডাকতে থাকে, লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলা কোন যুবক গুনাহ করেছো, কোন যুবতী গুনাহ করেছো, আমার কোন বান্দা আর বান্দি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আবার আল্লাহ এরকম ভাবে দিনের বেলা এসে আল্লাহ ডাকতে থাকে, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আবার রাতের বেলা যেই যুবক গুনাহ করেছো, ওই যুবককে আল্লাহ দিনের বেলা ডাকতে থাকে, রাতের গুনাহগার দিনে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আবার দিনে গুনাহ করেছো, রাতের বেলা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর কেমন ক্ষমা করে দিব? বলে গুনাহগার যখন তওবা করে, ওই গুনাহগার আর গুনাহগার থাকে না, ওই গুনাহগারকে আল্লাহ ওলিয়ে কামিল বানা দেয়।